আসসালামু আলাইকুম। এসএসসি 26 এবং 27 ব্যাচ তোমাদের হায়ার ম্যাথের ভেক্টর চ্যাপ্টারটার অনেক গুরুত্বপূর্ণ একটা উদাহরণ মোস্ট প্রবাবলি এটা হচ্ছে 3। সেখানে কি বলা হয়েছে, কোন ত্রিভুজের দুই বাহুর মধ্যবিন্দু সংযোগ রেখাংশ তৃতীয় বাহুর অর্ধেক ও সমান্তরাল, এটা প্রমাণ করতে বলছে। ঠিক আছে, তাহলে তুমি ত্রিভুজটা আঁকো। এটা খুবই ইম্পর্টেন্ট, ভেক্টরের এই প্রশ্নটা প্রায়শই এসে থাকে। ঠিক আছে, ভেক্টরের সাহায্যে প্রমাণ করবো আমরা। এটা হচ্ছে ধরো এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। এর মধ্যবিন্দু হচ্ছে ডি, এর মধ্যবিন্দু হচ্ছে ই। তোমাকে বলছে ডি হবে কত, বিসি এর অর্ধেক, অর্থাৎ ডি ইকুয়াল টু হচ্ছে হাফ অফ বিসি। আচ্ছা, চিহ্নিত করি। ঠিক আছে, এখন প্রুফের বিষয় কি? এখন তোমার কি প্রুফ করতে হবে? প্রুফ করতে হবে যে ডিই ইকুয়াল টু কত হবে, হাফ অফ বিসি, এটা হবে। এবং ডিই অর্ধেক ও সমান্তরাল না, তাহলে ডিই সমান্তরাল বিসি, এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, তাহলে ধরো আমরা চিত্র এঁকে নিছি, এবিসি চিহ্ন দিয়ে দিছি। এখন আমরা যে লাস্ট ক্লাসে শিখছিলাম তোমার যে কিভাবে ভেক্টরের বিয়োগ বিধি, যে কি বলে ত্রিভুজের যে বিয়োগের সূত্রটা কাজ করে। তুমি যদি এই ছোট ত্রিভুজ নিয়ে কাজ করো, এ ডি ই ত্রিভুজ, দেখো এ ডি ই, এই ত্রিভুজে আচ্ছা ডাটা কি কি দেওয়া সেটা লিখে রাখো। যেহেতু বলছে ডি হচ্ছে এ বি এর মধ্যবিন্দু, তাহলে তুমি কি বলতে পারো, এ বি, এ বি ইকুয়াল টু কত হয় বলো তো, 2 AD, এটা বলা যায়। ডি যেহেতু মধ্যবিন্দু, তার মানে কি এডি, দুইটা এডি, এডি প্লাস ডিবি ইকুয়াল টু কত হবে, এবি। যেহেতু এডি আর ডিবি সমান, তার মানে কি 2 AD ইকুয়াল টু হচ্ছে এবি। সেম ভাবে এসি ইকুয়াল টু কত হবে, 2 AE। বুঝতে পারছো? আচ্ছা, এগুলো হচ্ছে ডাটা দেওয়া আছে। এখন দেখো, যদি আমি এডিই ত্রিভুজ, এই ত্রিভুজটা নিয়ে কাজ করি, এই যে এইটা, এই ত্রিভুজটা নিয়ে কাজ করি, তাহলে ত্রিভুজের বিয়োগ বিধির যে সূত্রটা, এই থেকে যদি এডি বাদ দেই, অর্থাৎ শেষ কত ডি, তাহলে সেখান থেকে শুরু হবে এই মাইনাস এডি ইকুয়াল টু হবে কি ডি, ডি থেকে ই এর দিকে যাবে। এত ত্রিভুজে, এত ত্রিভুজে কি হবে, এই মাইনাস এডি ইকুয়াল টু কত হবে, ডিই। ঠিক আছে, এডিই ত্রিভুজ। এখন যদি পুরো ত্রিভুজটা নিয়ে কাজ করতাম, এই পুরোটা এবিসি ত্রিভুজ, এই পুরো ত্রিভুজটা নিয়ে যদি কাজ হয় এবিসি, এই এবিসির জন্য কি হবে বলতো, এবিসির জন্য হবে কি এসি মাইনাস এবি ইকুয়াল টু কত হবে, এসি মাইনাস এবি ইকুয়াল টু হবে বিসি। ঠিক আছে, এখন এসির বদলে তুমি কি লিখতে পারো, 2 AE, এই যে উপরে এটা ডাটা দেওয়া আছে, বুঝতে পারছো? তাহলে এসির বদলে তুমি কি লিখতে পারো, 2 AE। আচ্ছা, মাইনাস এবির বদলে কি লিখতে পারো, 2 AD। ঠিক আছে, আর এখানে কি ছিল, বিসি, বিসি লিখো। এখান থেকে যদি 2 কমন নিয়ে নাও, তাহলে হবে কি এই মাইনাস এডি ইকুয়াল টু কত, বিসি। দুটো এখানে ভাগ হয়ে গেলে কি হবে, এই মাইনাস এডি ইকুয়াল টু কত হবে, হাফ অফ বিসি। ঠিক আছে, এখন তুমি কি ভেক্টর মাধ্যমে পেয়ে গেছো। এখন যদি তুমি উভয়পক্ষে খেয়াল করো, আচ্ছা এই মাইনাস এডি, এই মাইনাস এডি ইকুয়াল টু কি লেখা যায়, এই মাইনাস এডি লেখা যায় ডিই। তাহলে উপরের টুকু মুছে দিচ্ছি, এই প্রশ্নটুকু এখন মুছে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা দেখো এখন কি করা যায়, এই মাইনাস এডির বদলে কি লেখা যায়, ডিই লেখা যায়। লিখলাম ডিই ইকুয়াল টু হচ্ছে হাফ অফ বিসি। উভয় পক্ষে যদি মডুলার চিহ্ন ইউজ করো, উভয় পক্ষে মডুলার চিহ্ন ইউজ করো, ঠিক আছে, তাহলে কি পাবা, এখান থেকে লিখতেছি। ঠিক আছে, তাহলে কি পাবা, ডি ইকুয়াল টু কত হবে, হাফ অফ বিসি। বুঝতে পারছো?
এখন এর আগের ক্লাসে তোমাকে শেখানো হয়েছিল যে দুইটা ভেক্টর যদি সমান হয় তাহলে দুইটা ভেক্টর সমান হওয়ার শর্ত কি, তাদের ধারক রেখা একই হবে অথবা সমান্তরাল। খেয়াল করো ডিই এবং বিসি এর ধারক রেখা এক না, যেহেতু এক না তার মানে হচ্ছে এরা কি সমান্তরাল। অতএব ডিই সমান কত হবে, সমান্তরাল সরি বিসি। বুঝতে পারছো? তাহলে প্রুফ হয়ে গেল যে দুই বাহুর মধ্যবিন্দু সংযোগ রেখাংশ তৃতীয় বাহুর অর্ধেক ও সমান্তরাল। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।